হে এভরিওয়ান, কোথায় চলে এলাম সকাল সকাল, আর এখানে হচ্ছেই বাকি। থামো থামো, সব বলছি। সকালে আমি ঘুম থেকে না উঠতেই এই দাদা আমাকে কল দিয়ে বলে, চল গঙ্গা স্নানে যেতে হবে। আমার তো খেয়ালই ছিল না। এই শুনে আমি ঝটপট রেডি হয়ে চলে আসলাম এবং বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। পুজোটি হয়ে থাকে বাঘনের রেল লাইনের পাশের মণিতে। এই পুজোটি প্রায় দীর্ঘ কয়েক বছর ধরেই হয়ে আসছে। আমি তো প্রায় ছোট কাল থেকেই দেখে আসছি। এই ছোট ছোট বাচ্চাদের দেখে তো আমার শৈশবের কথাই মনে পড়ে গেল। আগে ঠিক আমরাও এইভাবে স্নান করতাম। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দাদা স্নান ও পুজো হয়ে গেল। এখানে স্নান ও পুজো শুরু হয়ে গেছে প্রায় ভোর 3টে থেকে। আর এই মনির আশেপাশের যে গ্রামে যত লোক আছে সকলেই এখানে এসে স্নান ও মায়ের পুজো করে যায়। তোমরা কারা কারা এখানে এসেছিলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার পুজো শেষে বাড়ির দিকে রওনা দিলাম। এই দাদা তো মেলাতে এসেছে আর বৌদি বাড়িতে, খালি এতে গেলে কি হয়? তাই তো এই রসে ভরা জিলেপি নিয়ে নিলাম। এবার শোনো না কি হয়েছে। জিলিপির দাম হয়েছিল 100 টাকা, আর আমরা 500 টাকা নোট দিলে আমাদেরকে 500 টাকায় ফেরত দেয়। তারপর আমরা আবার তাকে 100 টাকা দিয়ে দিই। তোমাদের কার কার সাথে এমন হয়েছিল কমেন্ট বক্সে অবশ্যই জানিও।